এই দিদি তুই কি ভাবিস আমি একা খাবো? আমরা তো সবাই মিলে খাবো। আর ইলিশ মাছ তো সবাই খেতে ভালোবাসে, তুইও তো খেতে পারিস, তুই তো ছোটবেলা থেকে ইলিশ মাছ খেতে ভালোবাসিস। আমি তো একার জন্য বলছি না, যা আমি এটা বলে দিই ফোন করে। ঠিক আছে, তুই ফোন করে বলবি কি না বলবি জানি না, কি কখন কি আনবে। আমার ঘরে যা আছে, যদি এখানে মাছ যায় একটু নেবো। আমি এখন স্নান করতে যাই, স্নান করে পুজো টুজো দিতে রান্নাঘরে যাচ্ছি। তুই যদি মনে হয় তুইও রেডি হয়ে আয় রান্নাঘরে, আমার হাতে করার ইচ্ছা হলে কর, আর নাহলে তুই তোর ভালো মন্দ বোঝ, আমার কিছু বলার নেই। এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি। হ্যাঁ, আমি স্নান করতে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ শোনা, বলছি বাজারে আছে তো? বলছি একটা 2 কেজি সাইজের বাংলাদেশি ইলিশ নিয়ে এসো না, ভাপা খাবো। আচ্ছা, আর কচুর শাকটা কিন্তু আনতে ভুলো না। আর আসার সময় একটু পোস্ত নিয়ে এসো, পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ভাপাটা খুব ভালো হয়, দিদি খুব সুন্দর করে এই ভাপাটা। আর এটা পাবদা মাছ নিয়ে এসো, হ্যাঁ পাবদা মাছ তো আমি ভালোবাসি, পাবদা মাছটা নিয়ে এসো। ঠিক আছে, ও অন্য বাজার হয়ে গেছে, ঠিক আছে তাহলে তুমি এই দুটো নিয়ে চলে এসো। হ্যাঁ ঠিক আছে। কই গো, এসে দিকে এসো। ফোন করতে বললো, কই উনি কোথায়? তোমার ফোন করতে বললেন ইলিশ মাছ, কচুর শাক, পাবদা মাছ। হ্যাঁ, সকাল করে বললে ভালো হতো না? আমাকে বলো না, যা বলা তোমার নতুন বউ যা বলেছি সব। এই যে কচু শাক আছে, ওই তো ওই যে ওই দেখো, বাংলাদেশ ফ্রম বাংলাদেশ, বুঝেছো? এতদিন তো আনোনি, আর ছোট বউরে পেয়ে এখন বউ বোন করে বললো, আর সুন্দর বড় ইলিশ মাছ। আরে নতুন নতুন তোমারও কথা শুনেছিলাম, এত বড় ইলিশ মাছ আসেনি আমার বাড়িতে। বলনি ও নতুন নতুন একটু কদর হয়, বোঝে তো সব। এই যে শুনছো, শোনো তোমারই ইলিশ মাছ ভাপা করবা, মাথা দিয়ে কচুর শাক করবা, আর ইলিশ মাছ ভাজা তেল গরম ভাতে বেশ কড়া করে ভেজে তেল হবে, সে তেলটা গরম ভাতে। ঠিক আছে, আর আমি তো দিদিকে বলে দিয়েছি ভাপা ইলিশ খাবো, ওই পোস্তটা তো নিস, মাথাটা কিন্তু কচুর শাক দিয়ে। হ্যাঁ একদম। আর বলছি তুমি তো সকালবেলায় রুটি খেয়ে চলে গেলা, আপনি তো ঘুমিয়ে, তুমি তো ডাকোনি আমাকে ঘুম থেকে। ডাকবো কি করে, এখানে উঠতে হবে তো না। ওই এখন কি খাবে বলেন, করে দিচ্ছি। যাও, তুমি ভালোবেসে চা করবে তাই খেতে হবে। আমি তো ম্যাগিটা খুব ভালো পারি, ম্যাগি নিয়ে এসছো। আচ্ছা, তুমি ম্যাগি ছাড়া কি আর কিছু জানো না? তুমি তো জানো আমি বিয়ের আগে কোনো রান্না করি। বিয়ের আগে এখন শিখতে হয় তো, ম্যাগি ম্যাগি ম্যাগি। জানি দিদি আছে, আমি তো তোমাকে প্রথম থেকেই ভালোবাসতাম, আমি জানি তো এই বাড়িতে আসবো, দিদি রান্না করে খাওয়াবে, আমি খাবো। দিদি রান্নার কথা মানে চিন্তা করতে পারবে না, দিদির যা রান্না, দিদির কাছে থেকে থেকে না রান্না গুলোকে রপ্ত করো এখন থেকে, বুঝলে? ঠিক আছে, দিদি রান্না করে পাশে দাঁড়িয়ে সব শিখে নেবো। মেজাজটা মোটামুটি ঠিক আছে। ঠিক আয়ত্ত, আমি ঠিক আছে আয়ত্ত নিচ্ছে, হ্যাঁ মুখের মধ্যে। এমনি মানুষটা ভালো, আমার দিদি, আমি জানি না। হ্যাঁ মানুষটা ভালো, সত্যি কি আমি এই ঘরে এসেছি, আমি জানি দিদির পাশে থাকলে ভালো মানুষ। একটু মানে একটু মানে অন্তরঙ্গ করে, হ্যাঁ একটু মিলেমিশে, হ্যাঁ একটু তোয়াজ করবে, তোয়াজ চিন্তা করে, যাকে বলে অয়েলিং, অয়েলিং করবে। অনেকটা করে ফেলেছি গো। করেছো? হ্যাঁ, তোমার তো বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে এইভাবে আসতে পারি বাড়িতে। ঠিক আছে আমি যাই, হ্যাঁ দিদি দেখি কি করছে। তোমাদের বলে কি নিয়ে আসবো? যা পারবি তাই না। ঠিক আছে, তুমি যা দিবে সে। দিদি কি করছিস? এই তো কলকাতা সিদ্ধ করলাম। সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, আবার না করলে হবে। আর মাছ কই? মাছ কেটে নুন মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, এখন একটা জলটা ই করে নি। কি লক্ষ্মী দিদি আমার, কি করতে পারলে কি লক্ষ্মী হয়, শিখতে তো হবে। আমি আর একা কদিন করবো, রান্না করবি, আমি পাশে দাঁড়িয়ে সব শিখে নেবো। আচ্ছা ঠিক আছে। বলছি দিদি, ওর না সকালবেলা তো রুটি খেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তো একদিন খাবার করে দিতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। ম্যাগি কথা বলেছিলাম, আমাকে বললো ম্যাগি অতটা পছন্দ করে না, কিছু একটা করবে। হ্যাঁ ঠিক আছে। দেখি দিদি আমার